আবার কত হয়ে যাব জায়গা তো চলবে না চলবে না এই যে সুতিয়া কান্ডালিনীরে কোন চ্যানেলে কথা বলতে দিয়েছে, কোন চ্যানেলে দান দেওয়া হয়েছে, বিটিভি তাকে বাঁচিয়ে রেখেছিল। এরকমের বহু শিল্পীকে টেলিভিশন বাঁচিয়ে রাখে। আর ওনরা কি করবেন? বাংলাদেশ তো আসলে বাংলাদেশের আসলে এখানকার যা ঘটে তা কিন্তু গ্রহণযোগ্য না। আপনারা জানেন অন্য দেশে একটা ইউরোপিয়ান কান্ট্রিতে কিংবা অন্য দেশে ভিন্ন কথা, এদেশের মন মানসিকতা তাদের কি আপনারা চিন্তা করে দেখেন। যারা টেলিভিশন সম্বন্ধে কিছু জানে না তারা এই কমিটিতে বসে আছে। হবে না হবে না হবে না হবে না স্বায়ত্ত শাসন হবে না হবে না হবে না হবে না হবে না হবে না। ধন্যবাদ সবাইকে। আমি বলতে চাচ্ছি এটা আমরা শিল্পীরা স্বাধীন থাকতে চাই। আমরা এখানে কোনো বাধ্যকতা চাই না, কোনো শাসন চাই না। আমরা আগে যেমন ছিলাম আমি তেমনই থাকতে চাই। মানববন্ধন হচ্ছে আমরা স্বায়ত্ত শাসন চাই না, এটা সরকারি হোক, এটা স্বায়ত্ত শাসন হলে পরে আমাদের জন্য এটা ভালো না। আমরা তো মিউজিশিয়ান, আমরা তো শিল্পী, এখানে যারা আছে ওরা কেউই এটা স্বায়ত্ত শাসনের ভিতরে যেতে চায় না। এটা রাষ্ট্রীয়ভাবে পরিচালনা করলেই বিটিভি ভালো সুস্থ থাকবে, এটাই আমাদের চাওয়া। করছে কেন জানি না, আমরা তো সেগুলো জানি না, তবে আমরা এটা রাষ্ট্রীয় চাই। এটা কমিটি মানে কে আমি জানি না, আমি যতটুকু জানি যতটুকু বুঝি এটা রাষ্ট্রীয় হতে হবে। বিটিভি সবসময় রাষ্ট্রীয় হয়, এটা প্রাইভেট কোনো চ্যানেল না, এটা সরকারি হতে হবে, আর নাহলে এটার মর্যাদা থাকবে না। মর্যাদাটা রাখার জন্য এবং আমাদের রেসপেক্ট, একটা সরকারি জায়গায় আমরা অনুষ্ঠান করছি, দ্যাটস ডিফারেন্ট, ওই রেসপেক্টটা আমাদের দরকার। সুস্থ শিল্পীরা টেলিভিশনে প্রোগ্রাম করে। আপনারা জানেন পিছিয়ে পড়া জনপদে যারা আছেন, পিছিয়ে পড়া জনপদের উন্নতির জন্য টেলিভিশন কাজ করেন, কিন্তু আজকে যে ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র দ্বারা টেলিভিশনকে পঙ্গু করে দেয়া হবে। পাশের দেশের সাংস্কৃতিক আগ্রাসন আরো জেগে বসবে। এই যারা এই নীতি নির্ধারণে আছে তাদের মধ্য থেকে একজন একদিন বলে টেলিভিশন থাকার দরকার কি? তাহলে তোমাদের এই মানসিকতা যখন নিয়ে কথা বলে তখন আমরা এটাকে সন্দেহ করি। আপনারা জানেন যে এদেশে যাদের যে সমস্ত প্রতিষ্ঠান স্বায়ত্তশাসিত সেগুলো আস্তে আস্তে ভঙ্গুর হয়ে গেছে। আর কিছু কিছু প্রতিষ্ঠান আছে যারা নিজেরা ইনকাম করে, প্রচুর টাকা ইনকাম করে, সেগুলো দাঁড়িয়ে আছে। পৃথিবীর এখন ইনকাম নেই, এখন তারা নিজেদের মতো এই টেলিভিশনকে চালাতে চায়। এই সমস্ত ষড়যন্ত্র এবং নীরবে আপনারা দেখেন কাজটা তারা নীরবে করেছে। কোনো কিছু যদি পরিচ্ছন্ন ভাবে করা হয় তাহলে বোঝা যাবে যে অবশ্যই কাজটা ভালো, কিন্তু তারা নীরবে করেছে, গোপনে করেছে। তাই এই শিল্পী সমাজ এই ধরনের কোন ধরনের আদেশ মানবে না। আপনারা জানেন, আমি একটা কথা বলি, আপনারা জানেন যে এই যে সুতিয়া কান্ডালিনীরে কোন চ্যানেলে কথা বলতে দিয়েছে, কোন চ্যানেলে গান দেওয়া হয়েছে, বিটিভি তাকে বাঁচিয়ে রেখেছিল। এরকমের বহু শিল্পীকে টেলিভিশন বাঁচিয়ে রাখে। আর ওনরা কি করবেন? বাংলাদেশ তো আসলে বাংলাদেশের আসলে এখানকার যা ঘটে তা কিন্তু গ্রহণযোগ্য না। আপনারা জানেন অন্য দেশে একটা ইউরোপিয়ান কান্ট্রিতে কিংবা অন্য দেশে ভিন্ন কথা, এদেশের মন মানসিকতা তাদের কি আপনারা চিন্তা করে দেখেন। যারা টেলিভিশন সম্বন্ধে কিছু জানে না তারা
এই কমিটিতে বসে আছে। তারা জানে এইখানে আমরা দেখলাম যে এইখানে মুর্শিদ আলম ভাই আছে, তিনিও জানেন না। এরকমের আদিল সাহেব আছেন, তিনি জানেন না। যারা প্রতিযোগিতা শিল্পী তারা কেউ জানেন না। ফাতেমাতুজ জোহরা আপা জানেন না কি হচ্ছে। বাংলা টেলিভিশন এই উপমহাদেশের প্রথম টেলিভিশন। এই টেলিভিশনকে ধ্বংস আজকে নয়, দীর্ঘ 40 বছর ধরে এই প্রতিষ্ঠানকে ধ্বংস করতে চাচ্ছে তারা। আমরা এই প্রতিষ্ঠানকে ধ্বংস হতে দেব না, ইনশাআল্লাহ আমরা দেব না, দেব না, দেব না। লাস্ট কথা একটা বলতে চাই, বাংলাদেশ টেলিভিশন হল শিল্পী তৈরির কারখানা। শিল্পীদের তৈরি থেকে বন্ধ করে দিতে চাই। নতুন করে 30 বছর পরে শুরু হয়েছে, এটা আবার বন্ধ করে দেবে।